গুড মর্নিং অল। দেখো, আমরা আগের ক্লাসে যে অংশীদারি কারবার অধ্যায়ের সরল অংশীদারি কারবার থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে গেছে 1 থেকে 8 পর্যন্ত। এবারে আজকে 9 থেকে শুরু হবে। 9 থেকে শুরু করার আগে আমি মিশ্র অংশীদারি কারবারটা আরেকবার বলে নিচ্ছি। দেখো কি বলেছে, যে মূলধন বিভিন্ন সময় ধরে যদি ব্যবসায় নিয়োজিত হয়, দেখবে তোমরা 8 পর্যন্ত যে অঙ্কগুলো করেছো সেখানে দেখবে মূলধনটা কিন্তু সমান সময় ধরে নিয়োজিত হয়েছিল। বন্ধু, একাধিক বন্ধু, তারা কিন্তু বছরের শুরুতে মূলধন বিনিয়োগ করছে, আর বছরের শেষে যে লভ্যাংশ পাচ্ছে তারা তা বন্টন করে নিচ্ছে মূলধনের অনুপাতে বা অন্য কোনো শর্তে। সেটা হয়েছিল সরল অংশীদারি কারবার। এক্ষেত্রে কিন্তু মূলধনটা বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হচ্ছে, বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হচ্ছে। উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। এক্ষেত্রে দেখো আর একটা লেখা আছে, এক্ষেত্রে প্রত্যেকের সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন নির্ণয় করতে হয়। তাহলে বিভিন্ন সময়টাই কীরকম হচ্ছে আর সমতুল্য মূলধনটাই কী করে নির্ণয় করা হচ্ছে তার জন্য একটা উদাহরণ দেখো দেয়া হয়েছে। একটা উদাহরণ দেয়া আছে, দেখো উদাহরণটা কি আছে, দেখো আমি পড়ছি। উদাহরণটা আছে, ধরা যাক কোনো ব্যবসাতে প্রথম বন্ধু বছরের শুরুতে 10,000 টাকা ও 3 মাস পরে দ্বিতীয় বন্ধু 15,000 টাকা নিয়োজিত করলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম বন্ধুর মূলধন ওই বছরে 12 মাস কেটেছে, সারা বছর ধরে, তার মানে 12 মাস। আর দ্বিতীয় বন্ধুর মূলধন 3 মাস কম খেটেছে, তার মানে 9 মাস খাটে। তাই 1 মাস হিসেবে প্রথম বন্ধুর মূলধন 10,000 ইন্টু 12 টাকা সমান 1,20,000 টাকা, এবং দ্বিতীয় বন্ধুর মূলধন 15,000 ইন্টু 9 টাকা সমান 1,35,000 টাকা। এটা গুণ করা হচ্ছে কেন? 10,000কে 12 দিয়ে আর 15,000কে 9 দিয়ে কেন গুণ করা হচ্ছে? দেখো, এই যে টাকাটা, এই মূলধনটা যদি 1 মাসে পেতে হয়, সারা বছর খাটছে, এটা যদি 1 মাস হিসেবে আমার পেতে হয় তাহলে নিশ্চয়ই 12 দিয়ে গুণ করতে হবে। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও এই যে মূলধনটা, এই টোটাল টাকাটা যদি 9 মাসের টাকাটা যদি 1 মাসে পেতে হয় তাহলে তার যে পরিমাণটা সেটা আমরা গুণ করে পাবো। তাহলে এইভাবে আমরা সমতুল্য মূলধনটাকে বের করতে পারবো। ক্লিয়ার? এইভাবে যে মূলধন পেলাম সেটাই হচ্ছে সমতুল্য মূলধন। যেহেতু আমাদের সময়টা আলাদা এখানে, তাহলে সময়ের সঙ্গে মূলধনটা গুণ করে আমরা সমতুল্য মূলধন পেলাম। সময়ের সঙ্গে মূলধনটা গুণ করে আমরা সমতুল্য মূলধন পেলাম। ঠিক আছে, এবারে 9 দাগেরটা দেখো। বইটা পাশে রাখবে। 9 দাগেরটা আমি পড়ছি, দেখো। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে এত টাকা লাভ হলে কি কত টাকা পাবেন? তাহলে দেখো, এখানে সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। দুজনে আলাদা আলাদা সময় ধরে ব্যবসাটায় টাকাটা নিয়োজিত করছে, বুঝতেই পারছো। তাহলে 5 মাস পরে আরও 4,000 টাকা দিচ্ছে কে? প্রদীপবাবু। তাহলে প্রদীপবাবু, দেখো প্রদীপবাবু 24,000 টাকা 5 মাস এবং 24,000 প্লাস 4,000, 5 মাস পরেই 4,000 টাকাটা দিচ্ছে। তাহলে 24 4-এ 28,000 টাকা কমাস খাটবে। তাহলে 5 মাস বাদ গেলে কত হবে? 7 মাস। তাহলে আমরা কী লিখলাম? প্রদীপবাবুর 24,000 টাকা 5 মাস ও এই 28,000 টাকা 7 মাস খাটে, অর্থাৎ 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন। তাহলে দেখবে এই উদাহরণটা আমরা করেছিলাম, উদাহরণের মতন করেই করছি। তাহলে 1 মাস হিসেবে প্রদীপবাবুর মূলধন কত হলো? তাহলে এই যে 24,000কে 5 দিয়ে গুণ করতে হবে, প্লাস এটা কত? 28,000, সেটাকে কত গুণ করতে হবে? 7 দিয়ে। 28,000 ইন্টু 7 এত টাকা। তাহলে সেটা হয়ে গেল। এটার সাথে এটা গুণ করে কত হবে? এটার সাথে এটা গুণ করে হবে এটা এত টাকা। ঠিক আছে, সমান এই টাকাটা।
এটা পেয়ে গেলাম আমরা। আবার আমিনা বিবির ক্ষেত্রে দেখো, আমিনা বিবি কোনো কিন্তু টাকা জমা দেয়নি, তাহলে ওর এই যে 30,000 টাকা ওটা 12 মাসই খাটবে, তাহলে অর্থাৎ 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধন কত, এটাকে 12 দিয়ে গুণ করে কত হয়ে গেল, 3,60,000 টাকা। তো ওর হয়েছিল কত, প্রদীপ বাবুর 3,16,000 টাকা, এর যে 3,60,000 টাকা। এবারে আমরা কি করতে পারবো, অনুপাত, এবারে মূলধনটা পেয়ে গেলাম। দেখো আমরা সমতুল্য মূলধন পেয়ে গেলাম, সমতুল্য মূলধনের এবারে আমরা অনুপাত বের করব, আর কোনো সমস্যা হবে না। সমতুল্য মূলধন তার অনুপাত আমরা বের করছি। দেখো অতএব প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, এটা এসটু এটা সমান, দেখো 3টে শূন্য 3টে শূন্য ক্যান্সেল হলো, তাহলে কত হলো, 316:360, সেটাকে 4 দিয়ে করা হয়েছে, 4 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে হয়েছে 79:90। ওকে, এরপর দেখো, এবারে দেখো আমরা কি লিখেছি, ওই 27,716 টাকা যেটা লাভ হয়েছিল, সেই লাভের মধ্যে প্রদীপবাবু পাবেন কত, একই রকমভাবে 27,716 ইন্টু 79 বাই এই 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 অনুপাত দুটির সমষ্টি 79 প্লাস 90 এত টাকা, সেখান থেকে কাটাকুটি করে এটা 164 হচ্ছে, ভাগ করবে, ভাগ করে দেখবে 164 হবে, এটার সাথে এটা গুণ করে হয়েছে 12,956 টাকা। এবং আমিনা বিবি পাবেন এটা ইন্টু 90/169, এটা কাটাকুটি করে গুণ করে হয়েছে কত, 14,760 টাকা। তাহলে অতএব পেয়ে গেলাম আমরা, দেখো যে 27,716 টাকা লাভের মধ্যে প্রদীপবাবু পাবেন এত টাকা, আমিনা বিবি পাবেন এত টাকা। এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমার মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার? এই 10-এর দাগেরটা তোমরা বাড়িতে করবে, 10-এর দাগেরটা বাড়ির কাজ একই রকমভাবে বাড়িতে করবে। 11 দাগের অঙ্কটা ভালো করে পড়বে, আগে পড়বে তারপরে অঙ্কটা এখানে শুরু করবে। দেখো আমি বলছি, শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতটা প্রথমে বের করে নিচ্ছি। এটা হয়েছে কত, 4:5। অঙ্কটা বলেছে দেখবে যে শ্রীকান্ত সৈফুদ্দিন ব্যবসাটা শুরু করার কত মাস পরে পিটার এসছে, 4 মাস পরে। 4 মাস পরে পিটার তাদের ব্যবসায় যোগ দিয়েছে, এবং যোগ দেওয়ার পরে কি হয়েছে, যখনই যোগ দিল তখনই শ্রীকান্ত সৈফুদ্দিন ওই পিটারের টাকাটা মূলধন অনুপাতে তুলে নিচ্ছে। মূলধন অনুপাতে সেই টাকা, তাদের যে মূলধন, ওই জন্য মূলধন অনুপাতটা বের করে নিচ্ছি। পিটারের টাকা এরা দুজন তুলে নিচ্ছে, তাহলে এদের দুজনের অনুপাত কত, 4:5। পিটারের কত টাকা, 81,000 টাকা। 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত কত তুলছে, 81,000 ইন্টু 4/4 + 5 এত টাকা, সেখান থেকে ক্যালকুলেশন করে কত হয়েছে না, 36,000 টাকা। সৈফুদ্দিন কত তুলছে, 81,000 ইন্টু 5/9 এত টাকা, সেখান থেকে কত পাচ্ছি, 35,000 টাকা। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এবারে দেখো শ্রীকান্তর, তাহলে শ্রীকান্তের যে টাকাটা আমাদের সমতুল্য মূলধনগুলো বের করতে হবে। শ্রীকান্তের কত সমতুল্য মূলধন হচ্ছে আমরা দেখব। দেখো সুতরাং শ্রীকান্তের যে ওই 2,40,000 টাকা যেটা প্রথম শুরু করেছিল ব্যবসা, ওই টাকাটা দিয়ে যে ব্যবসা শুরু করেছিল, সেই টাকাটা 4 মাস খাটছে। 4 মাস পরে সে তুলেছে, তো তাহলে 4 মাস পর্যন্ত ওই টাকাটা খাটবে। এবং যে টাকাটা তুলে নিয়েছে, কত টাকা তুলে নিয়েছে দেখো, 36,000 টাকা। 36,000 টাকা মাইনাস হবে, তাহলে এই 2,40,000 থেকে 36,000 টাকাটা মাইনাস হচ্ছে। তাহলে 2,40,000 থেকে 36,000 টাকা মাইনাস করলে হবে 2,04,000 টাকা। সেই 2,04,000 টাকাটা কিন্তু কত মাস খাটবে, সারা বছর থেকে এই 4 মাস বাদ দিয়ে দাও, 8 মাস খাটবে। কত মাস খাটবে, 8 মাস। তাহলে 2,40,000 টাকাটা 4 মাস, আর 2,04,000 টাকাটা 8 মাস। এটা হচ্ছে শ্রীকান্তের। এখান থেকে আমরা শ্রীকান্তের কী পাবো, সমতুল্য মূলধন। দেখো 1 মাস হিসেবে, অতএব 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন হয়ে গেল। এটা 4 মাস বলে 4 দ্বিগুণ হলো, এটা 8 মাস বলে 8 দ্বিগুণ হলো, মোট এত টাকা সমান হয়ে গেল এটা প্লাস এটা সমান এই টাকাটা। ঠিক আছে, এটা হচ্ছে শ্রীকান্তের মূলধনটা বেরোলো। সৈফুদ্দিনের ক্ষেত্রে দেখো, সৈফুদ্দিনের ক্ষেত্রে কি হচ্ছে, সৈফুদ্দিনের কত টাকা, এটা 3 লাখ, তাই তো। 3 লক্ষ টাকাটা ক মাস কেটেছে, 4 মাস, সেও তুলে নিয়েছে, তো কত তুলেছে, 35,000 টাকা, সেটা মাইনাস হচ্ছে।
সেই টাকাটা বাকি 8 মাস খাটবে। এটা হচ্ছে এই টাকাটা 8 মাস খাটছে, তাহলে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন হয়ে গেল এটা ইন্টু 4 প্লাস এটা ইন্টু 8, এত টাকা। সেখান থেকে পেয়ে গেলাম আমরা কত, আমরা পেয়ে গেলাম এই টাকাটা হচ্ছে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের টাকা। পিটারের টাকাটা দেখো, পিটার তো 4 মাস পরে যোগ দিয়েছিল, পিটার তো বছরের প্রথম থেকে ছিল না, কত পরে যোগ দিয়েছিল, 4 মাস পরে। তাহলে পিটারের ওই 81,000 টাকাটা 8 মাস খাটবে, ঠিক আছে, 8 মাস খাটবে। তাহলে 1 মাস হিসেবে পিটারের ক্ষেত্রে আমরা বের করতে পারবো ওই 81,000 ইন্টু 8 টাকা সমান হয়ে গেল এই টাকাটা আমরা পেয়ে গেলাম, এটা পিটারের ক্ষেত্রে পেয়ে গেলাম। ব্যাস, এবারে আমরা কি করেছি দেখো, এবারে আমরা তিনজনের মূলধনের অনুপাত বের করে নিয়েছি, তিনজনের মূলধনের অনুপাত। অতএব শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত হয়ে গেল এটা এটা। 3টে করে শূন্য প্রথমে বাদ দেওয়া হলো, বাদ দিয়ে 648 দিয়ে ভাগ করা হয়েছে। একে ভাগ করলে 4, একে ভাগ করলে 5, একে ভাগ করলে 1, বা তোমরা কাটাকুটিটা যেমন পারবে সেমন করে কাটাকুটি করবে, আলটিমেট কিন্তু 4:5:1ই হবে। ব্যাস, আর কোনো সমস্যা নেই। এই মূলধনের অনুপাতটা বের করে নেওয়া মানে কাজটা তোমার 90% হয়ে গেল। তার কারণ তোমার এইটাই তো সমতুল্য মূলধন, এখানে তো মিশ্র অংশীদারি কারবার, সেখানে মেন হচ্ছে তোমাকে সমতুল্য মূলধনটা বের করতে হবে, তার অনুপাত বের করতে হবে, সে কাজটা তোমার পুরোটাই কমপ্লিট। ব্যাস, এবারে ওই যে 39,150 টাকার মধ্যে কে কত টাকা পাবে ওটা দেখে নাও, তাহলেই হয়ে যাবে। দেখো 39,150 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত, আর সৈফুদ্দিন পাবে কত, আর পিটার পাবে কত। দেখো 39,150 টাকার লাভের মধ্যে শ্রীকান্ত পাবেন এটা ইন্টু 4/4 প্লাস 5 প্লাস 1, এই যে অনুপাতের সমষ্টি এত টাকা, এটা ইন্টু যোগ করে কত হচ্ছে 10, একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে এটাকে গুণ করে কত হয়েছে 15,660 টাকা। সৈফুদ্দিন কত, গুণ করে কাটাকুটি করে কত হয়েছে, এটা শূন্য শূন্য কাটবে, এটার সাথে এটা গুণ করে হবে 19,575 টাকা। আর পিটার পাবেন 1/10, কারণ 1 আছে এর, তাহলে 1/10, শুধু শূন্যটা কেটে গেল, তাহলে কত হলো 3,915 টাকা, 3,915 টাকা। তাহলে ফ্রেশ করে উত্তরটা লিখে নেবে। পরের অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি একটু পড়ছি দেখে নাও। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে এত টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন হিসেবে দেন। বছরের শেষে ওই ব্যবসায় যদি 14,030 টাকা লাভ হয়, তাহলে অরুণ কত লভ্যাংশ পাচ্ছে, 7,130 টাকা। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে কত মাস পরে ব্যবসায় দিয়েছিলেন আমরা ওইটাই ধরে নেব, যে ধরি অরুণ, দেখো ধরে নিয়েছি এক্স মাস পরে আরও 12,000 টাকা মূলধন দিয়েছিলেন, এক্সের মান বের করলে উত্তর। তাহলে দেখো অরুণ এর কত টাকা মূলধন, 24,000 টাকা, তাহলে 24,000 টাকাটা এক্স মাস পরে, আমরা এক্স মাস পরে টাকা দিয়েছিলাম, তাহলে এক্স মাস পর্যন্ত এই 24,000 টাকাটাই খাটছে, তাহলে 24,000 টাকা এক্স মাস খাটছে, আর 24,000-এর সঙ্গে কত দিয়েছে আরও 12,000, তাহলে যোগ করলে 36,000 টাকাটা কত মাস খাটবে, এক্সের আমরা মান জানি না, তাহলে 12 মাইনাস এক্স মাস খাটবে। তাহলে 24,000 টাকা খাটছে এক্স মাস, আর এই 36,000 টাকা খাটছে 12 মাইনাস এক্স মাস। তাহলে অতএব আমরা বলতে পারছি দেখো 1 মাস হিসেবে অরুণের মূলধন কত হয়ে গেল, তাহলে 24,000-কে এক্স দিয়ে গুণ, প্লাস 36,000-কে 12 মাইনাস এক্স দিয়ে গুণ। ক্যালকুলেশনটা একটু করে নিয়েছি, দেখো আমরা ক্যালকুলেশনটা করে নিয়েছি। 24,000 এক্স, এটার সাথে এটা গুণ করে এটা হচ্ছে 4,32,000 মাইনাস 36,000 এক্স, 4,32,000 টাকা আমরা লিখেছি, এখানে লিখেছি, আর এটা যোগ বিয়োগ করে হয়েছে মাইনাস 12,000 এক্স। ঠিক আছে, এটা হচ্ছে কার বেরোলো 1 মাস হিসেবে কার, অরুণের মূলধন আমরা পেয়েছি। এবারে দেখো অজয়েরটা দেখে নাও, অজয়েরটা কি পাচ্ছি, অজয়, এই যে অজয়ের কত টাকা, 30,000 টাকা, 12 মাসই খেটেছে, ও কোনো টাকা তোলেও নি আর টাকা জমাও দেয়নি, তাহলে কি হলো, অতএব 1 মাস হিসেবে অজয়ের মূলধন হয়ে গেল, এটাকে 12 দিয়ে গুণ, কত হয়ে গেল 3,60,000 টাকা, এটা হয়ে গেল অজয়ের।
অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত। তাহলে সমতুল্য মূলধন আমরা বের করে ফেললাম, এক মাস হিসেবে বের করে আমরা সমতুল্য মূলধন বের করলাম, তাদের অনুপাত আমরা করে নিয়েছি। অনুপাতটা দেখো, এটা এটা এখানে এই টোটালটা থেকে 12,000 কমন গেল, ও রইল 36 মাইনাস এক্স, আর এটা যেমন আছে তেমন। আচ্ছা, এখানে উভয় পদকে 12,000 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে 12,000 দিয়ে ভাগ করলে কী হবে, 36 মাইনাস এক্স পড়ে থাকবে। এইটাকে 12,000 দিয়ে ভাগ করলে হবে 30। তাহলে পেয়ে গেলাম আমরা, কি পেয়ে গেলাম দেখো, এবারে আমরা কি পেয়ে গেলাম, এখন 14,030 টাকার মধ্যে অরুণ কত পেলেন। অরুণ কত, অরুণটাই আমার দরকার। অরুণ কত পেলেন, অরুণ পেলেন এই টাকাটা 14,030 ইন্টু এইটা বাই এইটা, দেখো এর প্রথম অনুপাত, এইটা বাই টোটাল, দুটো অনুপাতের সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 30, 36 মাইনাস এক্স প্লাস 30 সমান কত হয়ে গেল, 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66, যোগ করলে 66, 66 মাইনাস এক্স টাকা। এই টাকাটা হচ্ছে অরুণের লভ্যাংশ। অরুণের লভ্যাংশ হচ্ছে এটা। বইতে লভ্যাংশ বলা আছে, অরুণের লভ্যাংশ কত বলা আছে, 7,130 টাকা। তাহলে শর্তানুসারে এইটা হয়ে গেল, এইটাই হয়ে গেল 7,130। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এইটা সমান এইটা বাই এটা হয়ে গেল, এদিকে বাঁ দিকে গুণ আকার আছে, ডান দিকে ভাগ হয়ে গেল। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিলেই উত্তর। দেখো কিভাবে হয়েছে, দেখে নাও ক্যালকুলেশনটা, খুব সহজ ক্যালকুলেশন। একটু গুণ করতে হবে, গুণটা করতে হবে, কিছু করার নেই। এটা ইন্টু এটা মাইনাস সমান এটা ইন্টু এটা করা হয়েছে, এটার সাথে গুণ করে এটা মাইনাস 713x ইকুয়াল টু এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ মাইনাস 1403, 1403টা মাইনাস হয়ে ডান দিকে আছে, বাঁ দিকে চলে এলো প্লাস হয়ে, এটা অলরেডি মাইনাস আছে, এটা বাঁ দিকে মাইনাস হয়ে এলো। ঠিক আছে, ক্যালকুলেশন করে কত যে 690x সমান 3,450। তাহলে এক্স সমান হয়ে গেল এটা বাই এটা, শূন্য শূন্য কাটলো, এটাকে গুণ করে 5 হচ্ছে, তাহলে কি হলো, এক্স সমান 5। অতএব কি পেয়ে গেলাম, অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট 13 দাগের অঙ্কটা আমি পড়ছি, একটু দেখো। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এত টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেবার পর বাকি লাভের অর্ধেক, বাকি লাভের অর্ধেক, এই জায়গাটা খেয়াল করবে, কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। ঠিক আছে, আর দিনগুলো বলে দিয়েছে কত দিন তারা কাজ করেছে। তাহলে আমরা প্রথমে কি করছি দেখো, মোট লাভ হয়েছে কত টাকা, এই টাকাটা কত টাকা, মোট লাভ হয়েছে 1,39,100 টাকা, 1,39,100 টাকা। ব্যাংকের কিস্তি কত, ব্যাংকের কিস্তি হচ্ছে 28,100 টাকা। ঠিক আছে, তাহলে বাকি লাভ কিস্তিটা শোধ করতে হবে, তাহলে বাকি লাভ মানে বিয়োগ করতে হবে, বিয়োগ করে এই টাকাটা হয়েছে 1,11,000 টাকা বাকি লাভ। এবারে বাকি লাভের অর্ধেক টাকাটা বের করে নিচ্ছি, এই যে লাভটা বাকি লাভ তার অর্ধেক কত, 2 দিয়ে ভাগ, অর্ধেক মানেই 2 দিয়ে ভাগ, 2 দিয়ে আমরা ভাগ করে পেয়ে গেলাম 5,500 টাকা। ঠিক আছে, এবার তিনজনের কাজের দিনের অনুপাতটা আমরা বের করে নিয়েছি, 300:275:350। ওখান থেকে অনুপাত কত হয়েছে, 12:11:14। তোমরা যদি একটা স্টেপে না পারো, স্টেপ বাই স্টেপ করে করে যাবে, দেখবে এটাই হবে। ঠিক আছে, এবারে আমার টোটাল টাকাটা কত, এটা কত, 55,500। 55,500 টাকার মধ্যে প্রথমজন কত পাবে, এটা কত পাচ্ছে, 18,000 টাকা। দ্বিতীয়জন কত পাচ্ছে, দ্বিতীয়জন কত পাচ্ছে দেখো এই টাকাটা, আর তৃতীয়জন কত পাচ্ছে দেখো এই টাকাটা। ঠিক আছে, ক্যালকুলেশন যেমন, ক্যালকুলেশন সেম, ক্যালকুলেশন ভালো করে আগে তুলে নেবে, তুলে নিয়ে ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে প্রথম জন পেয়ে গেল 18,000 টাকা, দ্বিতীয় জন পেয়ে গেল 16,500 টাকা, তৃতীয় জন পেয়ে গেল 21,000 টাকা। এবার বইতে কি বলা আছে দেখো, বাকি অর্ধেক তিনজনের সমানভাগে ভাগ করছে, তাই বাকি অর্ধেক মানে ওই টাকাটাই, 55,500 টাকাটা তিনজনের সমান ভাগে ভাগ করছে, প্রত্যেকে কত পাবে, 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করে হয়েছে 18,500 টাকা। এবারে আর কিছু নেই, এবারে উত্তরটা
প্রথম মৃৎশিল্পী মোট কত পাবেন? আগে কত ছিল? 18,000 টাকা, তার সঙ্গে এই টাকাটা যোগ হলো, যোগ হয়ে 36,500 টাকা। দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবেন, আগে কত ছিল? 16,500 টাকা, তার সঙ্গে 18,500 টাকা যোগ হয়েছে 35,000 টাকা। তৃতীয় মৃৎশিল্পী আগে ছিল 21,000, এখন যোগ হয়েছে 18,500, এই টাকাটা যোগ হয়ে কত হয়েছে? 39,500 টাকা। অতএব উত্তর হয়ে গেল প্রথম, দ্বিতীয়, তৃতীয় মৃৎশিল্পী পেয়েছিলেন যথাক্রমে এত টাকা, এত টাকা ও এত টাকা। ঠিক আছে, 14 দাগেরটা তোমরা বাড়িতে করবে, 14টা বাড়ির কাজ। ঠিক আছে, একই রকমভাবে করবে, কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে। আজকের লাস্ট অঙ্ক দেখে নাও, এই পার্টের লাস্ট অঙ্ক। 15 দাগটা দেখো কি বলেছে, তিনজন পূজা, উত্তম আর মেহের, তারা এত টাকা এত টাকা এত টাকা দিয়ে মূলধন নিয়ে অংশীদারি কারবার শুরু করছে। শর্ত আছে কি না, কারবার চালানোর জন্য মাসিক কত খরচ? মাসিক খরচ 125 টাকা, মানে এক মাসে খরচ হচ্ছে কত? 125 টাকা। দেখো আমরা বের করেছি, এই কারবার চালানোর জন্য মাসিক খরচ কত? 125 টাকা হলে বার্ষিক খরচটা কত আমরা বের করে নিচ্ছি এক বছরে। এক বছর মানে 12 মাস, 12 দিয়ে গুণ করে পেয়ে গেছি বার্ষিক খরচ 1500 টাকা। আবার দেখো পূজার উত্তম, তারা হিসেব রাখার জন্য তারা আবার মাসে কত টাকা করে পাচ্ছে? 200 টাকা করে প্রত্যেকে পাচ্ছে। তাহলে আবার পূজা ও উত্তম হিসেব রাখার জন্য প্রত্যেকে মোট বার্ষিক 200 × 12 মানে 2400 টাকা করে পাবে। ঠিক আছে, প্রত্যেকে 2400 টাকা করে, মানে পূজাও 2400 টাকা, উত্তমও 2400 টাকা। সেখান থেকে অবশিষ্ট লাভটা আমরা বের করে নিচ্ছি। দেখো, অতএব অবশিষ্ট লাভ টোটাল কত লাভ হয়েছিল? দেখো লেখা আছে বছরের শেষে 6,960 টাকা লাভ। তাহলে 6,960 টাকা যদি লাভ হয়, টোটাল লাভটা, এগুলো খরচ হয়ে যাচ্ছে তো অনেক, এখানে খরচ হচ্ছে, এটা কিসের খরচ? 1500 টাকাটা, এই টাকাটা হচ্ছে কারবার চালানোর জন্য বছরে খরচ হচ্ছে 1500 টাকা, সেটা বাদ দিতে হবে। আচ্ছা, এরা দুজনে হিসেব করছে, তার জন্য হিসেবের জন্য কত টাকা বাদ যাচ্ছে? 24 × 2, দুজন হিসেব করছে, তাহলে এই টাকাটা টোটাল টাকা থেকে বাদ চলে গেল। তাহলে 6,960 টাকা মোট লাভ, সেখান থেকে এইটা বাদ চলে গেল 6,300 টাকা, বাদ গিয়ে কত হলো? 660 টাকা। 660 টাকা হচ্ছে অবশিষ্ট লাভ। ঠিক আছে, এই যে অবশিষ্ট যে লাভটা হচ্ছে, আমরা বলেছিলাম যে কোনো শর্ত যদি না থাকে তাহলে আমরা সবসময় ভাববো কি না, টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে অবশিষ্ট কত টাকা? 660 টাকা। এই 660 টাকাটা মূলধনের অনুপাতে তারা ভাগ করবে। দেখো মূলধন অনুপাতে ভাগ হয়েছে। এখন পূজা, উত্তম ও মেহেরের মূলধন অনুপাত হচ্ছে এত ইস টু এত ইস টু এত, সমান হচ্ছে 5:7:10, 5:7:10। এবারে 660 টাকার মধ্যে কে কত টাকা পাচ্ছে দেখে নাও। 660 টাকার মধ্যে পূজা কত পাবে? পূজা কত পাচ্ছে দেখো, পূজা পাচ্ছে 660 × 5/5 + 7 + 10 এত টাকা। ঠিক আছে, এটা কাটাকুটি করে কত হয়েছে? এটা 22, এটা টোটাল করে 22 হয়েছে, 22 এটা কাটাকুটি করে 30 হয়েছে, 3 × 5 = 15, 150 টাকা। তাহলে পূজা এই 660 টাকার মধ্যে পূজা কত পেল? 150 টাকা। ওই 660 টাকার মধ্যে উত্তম কত পাবে? উত্তম দেখো 660 × 7/22 কত হচ্ছে? 210 টাকা। মেহের কত পাবে? একই রকমভাবে মেহের পাচ্ছে 300 টাকা। তাহলে পূজার মোট কত পেল? হিসেব রাখার জন্য 2400 টাকা পেয়েছিল। ঠিক আছে, আর এখন কত পেল? আগের পাতায় কত পেল? 150 টাকা। তাহলে টোটাল কত হলো? 2,550 টাকা। উত্তম হিসেব রাখার জন্য কত পেয়েছিল? 2400 টাকা। এখন কত পাচ্ছে? 210 টাকা। যোগ করে হচ্ছে 2,610 টাকা। আর মেহের তো হিসেব রাখেনি, শুধু এই যে টাকাটা পেল 300 টাকা। তাহলে উত্তর হয়ে গেল কি? লাস্ট লাইন, অতএব পেয়ে গেলাম পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 2,550 টাকা, 2,610 টাকা ও 300 টাকা পাবে। ক্লিয়ার? এই পার্টটা এই পর্যন্তই।